শিক্ষার্থীরা, সামনে তোমাদের এসএসসি এক্সাম। তোমরা এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী। আমাদের সিলেবাস প্রায় শেষের দিকে। আমরা অধ্যায়ভিত্তিক যে ক্লাসগুলো ছিল মোটামুটি আমরা প্রায় 90% শেষ করে ফেলছি। মোটামুটি 10% মতো বাকি আছে। শেষ মানে শেষ না, এখনো যে অধ্যায়গুলো বাকি আছে আমরা অল্পগুলোর মধ্যে শেষ করে ফেলবো। শেষ করার পর যে টাইমটুকু আছে আমাদের রিভিউ ক্লাস থাকবে। রিভিউ ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার যে অধ্যায়গুলো বাকি আছে, মানে তুমি কোচিং এ পড়ানো হয়েছে বাসায় পড়তে পারো নাই বা বুঝতে পারো নাই, টপিকগুলো বুঝতে পারো নাই, ওইগুলো তোমরা আগে কি করবা, দাগায় নিয়ে আসবা যে আমার এই টপিকে সমস্যা আছে, এই সলিউশনগুলো আমি বুঝি না। প্রত্যেকে এই কাজটা করবা। আমরা মোটামুটি প্রত্যেকটা অধ্যায়ের জন্য অধ্যায়ভিত্তিক এক্সাম নেওয়ার চেষ্টা করেছি, যেখানে কি ছিল 3টা সৃজনশীল ছিল, তার মধ্যে 2টা আনসার করতে হয়, 10টা এমসিকিউ ছিল। মোটামুটি তোমাদের এমসিকিউর যে দুর্বলতা বা সৃজনশীলের যে দুর্বলতা কেটে উঠেছে। আমাদের সামনে যে সময়টা থাকবে আমরা বেশি বেশি এক্সাম দিব। তো রিভিউ ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের যে অধ্যায়ভিত্তিক এখনো প্রবলেমগুলো রয়ে গেছে ওইগুলো তোমরা দাগায় রাখবা, আর আমরা প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা রিভিউ ক্লাস দিব। রিভিউ ক্লাসে তোমরা সব জিনিসগুলো কি করে ফেলবা, শেষ করে ফেলবা। যেহেতু আমাদের এক্সাম বেশি দিন নাই, রমজান মাস চলতেছে, সামনে ঈদ, তোমরা এই টাইমটুকু কাজে লাগাবা। আমরা নরমালি কি করি, এই অবসর সময়টুকু খেলায় ফেলায় নষ্ট করি। তোমাদের কিন্তু ওই টাইমটা নাই, তোমাদের ঈদের পরেই কিন্তু এক্সাম। এই জন্য বাবারা তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্টের চেষ্টা করতে হবে। এবং আমরা জানি তোমরা যদি ভালো করে চেষ্টা করো, তোমাদের মধ্যে এই প্রতিভা আছে, তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। আর মনে রাখবা, মানুষের সাথে একটা জিনিস কখনোই বেইমানি করো না, সেটা হচ্ছে তার পরিশ্রম। তুমি যত বেশি পরিশ্রম করবা, এই পরিশ্রমই একমাত্র জিনিস যেটা কখনো মানুষের সাথে কি করে না, বেইমানি করে না। তুমি যত বেশি চেষ্টা করবা, ওই অনুযায়ী তোমাকে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, ঈশ্বর, ভগবান যাই বলো, উনি তোমাকে ওই অনুযায়ী প্রতিফলটা দিবে। তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। এই টাইমটা তোমরা কাজে লাগাও। এখনো পর্যন্ত যে সাবজেক্টগুলো বাকি আছে, প্রবলেম আছে, এগুলো ভালো করে পড়াশোনা করো। আর আমাদের এই কোচিং এ কোনো জিনিস যদি না পারো, স্যারকে 100 বার বলার নিয়ম করেছে। কবি কি বলেছেন, একবার না পারলে দেখো 100 বার। আমরা কি বলি, একবার না বুঝলে প্রশ্ন করো 100 বার। তোমার এই অধিকারটুকু রয়েছে। ঠিক আছে বাবারা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, ফ্লু জনিত অনেক প্রবলেম হচ্ছে, সর্দি, জ্বর, ঠান্ডা এগুলো লেগে যায়, তোমরা অনেকে অসুস্থ হয়ে যাও। নিজের দিকে খেয়াল রাখবা, আর সর্বোপরি বাবা মার কথা শুনবা। তোমার বাবা মা যেটা বলবে তোমার ভালোর জন্য বলবে। এই উপদেশগুলা, এই আদেশগুলা, এই নিষেধগুলা তুমি মেনে চলবা, কারণ ওনারা যে উপদেশটা দিবে, যে আদেশটা দিবে, এটা তোমার ভালোর জন্য দিবে। আমরা স্যারেরাও তোমাদেরকে বাবা মার মতো গাইড করার চেষ্টা করি, পড়াশোনার দিকে তোমাকে একটু মোটিভেট করার চেষ্টা করি, তোমাকে রোডটা দেখাই দিই, ওয়ান কাইন্ড অফ ড্রাইভারের মতো কাজ করি, চালকের মতো কাজ করি। তো তোমরা আমাদের কাছ থেকে যত ধরনের ফ্যাসিলিটি দেওয়া সম্ভব তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে নিবা। আজকে তোমরা প্রতিজ্ঞা করো, এই যে টাইমটুকু রয়েছে এই টাইমটুকু কাজে লাগাবা, এবং ভালো রেজাল্টের জন্য অবশ্যই তোমার প্রিপারেশনটাকে ওই লেভেলে নিয়ে যাবে। তুমি দেখবা রেজাল্ট যখন ভালো আসবে, তোমার বাবা মা কি আনন্দ, স্যারদের কি আনন্দ, তোমার মনের মধ্যে একটা আনন্দ কাজ করবে। কিন্তু রেজাল্ট যদি ভালো না হয়, তখন দেখবা তোমার মতো দুঃখী মানুষ, তোমার মতো অভাগা দুনিয়াতে আর একটা হবে। এই জন্য বাবা, রেজাল্টের আগে রেজাল্ট নিয়ে টেনশন করতে হবে, পরীক্ষার আগে রেজাল্ট নিয়ে টেনশন করতে হবে। এখন যে টাইমটুকু আছে এই টাইমটুকু ভালো করে কাজে লাগাও, অবশ্যই এবং অবশ্যই তোমাদের ভালো একটা রেজাল্ট হবে। বলা আছে না, প্র্যাকটিস ক্যান মেক এ ম্যান পারফেক্ট। একজন মানুষ যত বেশি প্র্যাকটিস করবে, সে তত বেশি কি হবে, পারফেক্ট হবে। কথাই বুঝতে পারছো? তোমরা তো বিরাট কোহলি ছিল একজন ক্রিকেট প্লেয়ার, সে কিন্তু একটা কাভার ড্রাইভ শটের জন্য 18,000 বার একটা শট প্র্যাকটিস করছে 1 উইকের মধ্যে। তাহলে তুমি একবার চিন্তা করো, একটা শট যদি 18,000 বার প্র্যাকটিস করে, তার কোন বাকি থাকে? তো আফসোসের বিষয়, তোমরা যদি একটা অঙ্ক না মিলে 2 বারের বেশি করতে চাও, তোমাকে অবশ্যই একবার না পারলে 2 বার, 2 বার না পারলে 3 বার, 3 বার না পারলে 4 বার, 4 বার না পারলে 5 বার। এরকম 5 বার করলে আমার মনে হয় না এমন কোন স্টুডেন্ট আছে যে 5 বার করার পর একটা অঙ্ক না বুঝে। কিন্তু কবি বলে দিয়েছেন, একবার না পারলে 150 বার। তোমার লিমিট হচ্ছে 100 টাইমস, তুমি 100 বার পর্যন্ত করতে পারবে। বুঝতে পারছো বাবা? তো প্র্যাকটিস চালিয়ে যাও, প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু হতে পারে না। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তোমরা ভালো রেজাল্ট করো, আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযা দান করুন, উত্তম রেজাল্ট দান করুন, সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।